Of course, I knew about Prophet Muhammad mentioned in the Bible. I knew many prophecies. নভেম্বরের শেষ দিকে বিশ্বখ্যাত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অর্থ পাচার ও ঘৃণাসূচক বক্তব্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত নায়েকের ঢাকায় সমাবেশের অনুমতি পেয়ে বিতর্ক তীব্র হয়েছে। পুলিশ স্পেশাল ব্রাঞ্চ ঢাকা ও পিরোজপুরে তার সমাবেশের অনুমোদন দিয়েছে, যেখানে তার অনুসারীরা এটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। তবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলগুলোতে সুফিবাদী জনসংখ্যার আধিক্য থাকার কারণে অনুমতি মেলেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নায়েক ভারতের পলাতক আসামি, সংশ্লিষ্ট দেশ যেন নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় উপযুক্ত পদক্ষেপ নেয়। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বক্তব্য নোট করেছে এবং পাল্টা মন্তব্যে অন্য দেশের পলাতক আসামি আশ্রয়ের বিষয়ে সতর্কতা জানিয়েছে। 2016 সালের হলি আর্টিজান হামলার পর থেকে নায়েকের ওপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর থেকে এই সফরের সম্ভাবনা উড়ে বেড়াচ্ছে। তার আগমনে ঢাকায় ইনডোর ও পিরোজপুরে আউটডোর সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। তবে ডিএমপি ও পুলিশ সদর দপ্তর এখনও আনুষ্ঠানিক অনুমতি দেয়নি এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সরকারি কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ সবসময় অতিথিদের স্বাগত জানায় এবং ভারত বাংলাদেশের পলাতক আসামিদের ফেরত দেওয়ার বিষয়েও দ্বিমুখী মনোভাব রয়েছে। এর মধ্যেও এই সফর নিয়ে অনিশ্চয়তা এবং বিতর্ক অব্যাহত রয়েছে।